চলমান শান্তি আলোচনার মধ্যেই রাশিয়ার কার্চ সেতুতে হামলার দাবি করেছে ইউক্রেন। জবাবে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে সামরিক সহায়তা চেয়ে আবারও যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে জেলেনস্কি প্রশাসন। সেই সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীতে বড় ধরনের পরিবর্তন এনেছে কিয়েভ। এই পরিস্থিতিতে মস্কো কিয়েভের শান্তি আলোচনায় তাৎক্ষণিক অগ্রগতি নেই বলছে মস্কো। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কার্চ সেতুতে হামলার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ বলছে কয়েক মাসের প্রস্তুতির পর সেতুটিকে নিশানা করেছে তারা। সেই সঙ্গে রাশিয়াকে মোকাবেলায় সামরিক সহায়তা চেয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক ওয়াশিংটন সফর করছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের দূত কিথ কেলগের সঙ্গে সাক্ষাৎ করে সামরিক সহায়তা দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, ইউক্রেনের সামরিক বাহিনীতে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গেও কিয়েভে দেখা করেন তিনি। এ সময় জাপোরিজিয়ার পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করেন তারা। তবে ইউক্রেনের এমন কর্মকাণ্ডে হাত গুটিয়ে বসে নেই রাশিয়াও। খার্কিভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহতের খবরও পাওয়া গেছে। এই পরিস্থিতিতে মস্কো কিয়েভের শান্তি আলোচনায় তাৎক্ষণিক অগ্রগতি দেখছে না পুতিন সরকার। আসমাতুলি, নিউজ 24।